নমস্কার সবাইকে। অর্পিতার ছোট গল্প চ্যানেলে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 31st নাইটের এক বিশেষ অভিজ্ঞতা। 31st নাইটের কয়েকদিন আগেই আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে 31st নাইটে আটলান্টায় হবে একটি বিশাল ড্রোন শো আর ফায়ার ওয়ার্কস। আর বলা হয়েছিল আটলান্টার যে কোনো ওপেন স্পেস থেকেই খুব ভালোভাবে সেটা দেখা যাবে। আর আমরাও খবর পেয়েছিলাম জ্যাকসন স্ট্রিট ব্রিজ থেকে নাকি ভিউ সবচেয়ে সুন্দর, তাই আমরা ঠিক করলাম ওখানেই যাব ভিউ এনজয় করতে। আর সেই প্ল্যান মতো আমরা রাত প্রায় 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমরা প্রথমবার জ্যাকসন স্ট্রিট ব্রিজে যাচ্ছিলাম, জায়গাটা খুঁজে খুঁজে যেতে হবে। আর ভাবলাম একটু আগেই বেরোলে আশপাশটা একটু ঘুরে দেখা যাবে, আমেরিকার মানুষজন কীভাবে নিউ ইয়ার সেলিব্রেট করে সেটাও একটু ঘুরে দেখব। রাস্তায় বেরিয়ে যেটা সবচেয়ে বেশি ফিল হচ্ছিল সেটা হলো মারাত্মক ঠান্ডা। তখন টেম্পারেচার ছিল প্রায় -4 কিংবা -5 ডিগ্রি। জ্যাকেট পরেও যেন ঠান্ডা আটকাচ্ছিল না। এখানকার অনেক মানুষকে দেখলাম গায়ে পাতলা লোমশো কম্বল জড়িয়ে বাইরে বেরিয়েছে। কেউ কেউ আবার পুরো পরিবার একসঙ্গে, স্বামী, স্ত্রী আর সন্তান একটা বড় কম্বলের ভেতর 3জন গুটিসুটি মেরে বসে আছে। সবাই একসঙ্গে নিউ ইয়র্কে স্বাগত জানাতে এসেছে। বেশ মিষ্টি লাগছিল দেখতে। এভাবে ঘুরতে ঘুরতেই অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, জ্যাকসন স্ট্রিট ব্রিজে। ওখানে পৌঁছে তো আমরা অবাক। হাজার হাজার মানুষ, সবার হাতে ক্যামেরা, মোবাইল, ড্রোন ক্যামেরা, চারপাশে শুধুই মানুষের ভিড়। আমরাও সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেলাম। ঠান্ডায় দাঁড়িয়ে থাকলেও মনের ভেতর তখন শুধু উত্তেজনা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নতুন বছর। তারপর শুরু হলো কাউন্টডাউন। সবাই একসঙ্গে চিৎকার করে উঠল। চারপাশে হাসি, চেঁচামেচি, শুভেচ্ছা আর উল্লাস। আমরাও আকাশের দিকে তাকালাম, ভাবলাম এবার বুঝি শুরু হবে ড্রোন শো, ফায়ার ওয়ার্কস। কিন্তু কোথাও কিছু নেই। আমাদের সামনেও কোথাও কিছুই হচ্ছে না, না ড্রোন শো, না ফায়ার ওয়ার্কস। আমরা এদিক ওদিক তাকাতে লাগলাম। তারপর হঠাৎ দেখি অনেক দূরে একটা জায়গায় ছোট্ট করে আলো দেখা যাচ্ছে। ওখানেই হচ্ছে ফায়ার ওয়ার্কস আর ড্রোন শো। সেই মুহূর্তে সত্যি বলতে মনটা আমাদের খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরই আমরা একটা খুব সুন্দর জিনিস লক্ষ্য করলাম। এখানকার মানুষগুলো একটু মন খারাপ করলো না, কারো মুখে হতাশা ছিল না, কেউ বিরক্ত হচ্ছিল না। বরং যারা নিজেরা ছোট ছোট বাজি নিয়ে এসেছিল তারা নিজেদের মতো করে বাজি ফাটাতে লাগলো। কেউ চেঁচিয়ে বলছে হ্যাপি নিউ ইয়ার, কেউ আবার পাশের মানুষের সাথে হ্যান্ডশেক করছে। আমরাও তাদের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম। হঠাৎ করেই বুঝলাম আনন্দ মানে শুধু বড় শো নয়, আনন্দ মানে শুধু পরিকল্পনা সফল হওয়া নয়, আনন্দ মানে এই মুহূর্তগুলো, এই মানুষগুলো, এই ভালোবাসাটাই আনন্দ। প্রতিটা বছর আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়, আর নতুন বছরটা ঠিক এই শিক্ষা দিয়ে আমাদের শুরু হলো। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অর্পিতার ছোট গল্প চ্যানেলে।